আগামী 8 আগস্ট রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ত্রিপুরা রাজ্যে ব্যতিক্রমী ব্লকের শিরোপা পেতে চলেছে কৈলাসহরের গৌরনগর ব্লক। ত্রিপুরা রাজ্যের সর্বমোট 58টি ব্লকের মধ্যে 57টি ব্লকে 100% ভোট না হলেও একমাত্র ঊনকোটি জেলার অধীনে গৌরনগর ব্লকে 100% ভোট হচ্ছে। ফলাফল আগামী 12 আগস্ট। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে গৌরনগর ব্লকের বিষয় বৃত্তান্ত সম্পর্কে গৌরনগর ব্লকের বিডিও প্রণয় দাস জানান যে গৌরনগর ব্লকের অধীনে 20টি গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং গৌরনগর পঞ্চায়েত সমিতিতে 13টি আসন রয়েছে। গৌরনগর ব্লকে মোট ভোটার রয়েছেন 43,015 জন। এর মধ্যে পুরুষ ভোটার 21,851 জন এবং মহিলা ভোটার 21,164 জন। 20টি গ্রাম পঞ্চায়েতের অধীনে 206টি আসন রয়েছে। 20টি গ্রাম পঞ্চায়েতের 206টি আসনের লড়াইয়ের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে 477টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে বিজেপি দলের পক্ষ থেকে 206টি, সিপিএম দলের পক্ষ থেকে 81টি, কংগ্রেস দলের পক্ষ থেকে 161টি, ত্রিপুরা মথার পক্ষ থেকে 10টি এবং নির্দলের পক্ষ থেকে 19টি মনোনয়ন জমা পড়েছিল এবং সবগুলো মনোনয়নই বৈধ বলে জানান বিডিও প্রণয় দাস। ঊনকোটির জেলার গৌরনগর আরডি ব্লকে 20টা গ্রাম পঞ্চায়েত রয়েছে। গ্রাম পঞ্চায়েতের 206খানা সিট রয়েছে এবং এখানে পঞ্চায়েত সমিতির 13খানা আসন রয়েছে এবং সবকটা আসনেই নমিনেশন পড়েছে। আমাদের টোটাল ভোটার সংখ্যা যেটা আমাদের ফাইনাল ইলেকটোরাল রুলে ছিল সেটা ছিল 43,015। এটার মধ্যে মেল হলো 21,851 এবং ফিমেল হলো 21,164। আমাদের যে গ্রাম পঞ্চায়েতে নমিনেশন পড়েছে টোটাল 477 নমিনেশন পেপার সাবমিট হয়েছে। ওটার মধ্যে বিজেপি সাবমিট করেছে 206, সিপিআইএম করেছে 81, আইএনসি করেছে 161, ত্রিপুরা মথা করেছে 10টা এবং নির্দল থেকে 19খানা নমিনেশন পেপার আমরা পেয়েছি এবং ভ্যালিডলি নমিনেটেড, মানে ওরা কন্টেস্টিং ক্যান্ডিডেটই এখন। অন্যদিকে 13 আসন বিশিষ্ট গৌরনগর পঞ্চায়েত সমিতিতে লড়াইয়ের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে 37টি মনোনয়ন জমা পড়েছিল। এর মধ্যে বিজেপি দলের পক্ষ থেকে 13টি, সিপিএম দলের পক্ষ থেকে 7টি, কংগ্রেস দলের পক্ষ থেকে 9টি, ত্রিপুরা মথার পক্ষ থেকে 4টি এবং নির্দলের পক্ষ থেকে 4টি মনোনয়নপত্র জমা পড়েছিল এবং সবগুলো মনোনয়নই বৈধতা পেয়েছে বলেও জানান বিডিও প্রণয় দাস। আমাদের পঞ্চায়েত সমিতির 13খানা আসনের জন্য বিজেপি থেকে 13খানা নমিনেশন এবং কন্টেস্টিং ক্যান্ডিডেট 13 জন, সিপিআইএম এর 7 জনই কন্টেস্টিং ক্যান্ডিডেট, 7টাই পড়েছিল। আইএনসি থেকে 9টা কন্টেস্টিং ক্যান্ডিডেট আছেন, 9খানা নমিনেশন পড়েছিল এবং মথা থেকে 4টা এবং নির্দল থেকে 4টা। মনোনয়নপত্র জমা দেবা কিংবা মনোনয়নপত্র স্ক্রুটিনিকে কেন্দ্র করে গৌরনগর ব্লক প্রাঙ্গণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো গৌরনগর ব্লকে যে সমস্ত মনোনয়নপত্র জমা পড়েছিল তার মধ্যে একটি মনোনয়নপত্র কেউ প্রত্যাহার করেনি। তাছাড়া গৌরনগর ব্লকের অধীনে ঊনকোটি জেলা পরিষদের 4টি আসন রয়েছে। ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতিমধ্যেই গৌরনগর ব্লক এলাকায় 5 কোম্পানি আধা সামরিক বাহিনী মজুত রাখা হয়েছে বলেও জানান বিডিও প্রণয় দাস। তাছাড়াও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বদের পাশাপাশি গোটা ব্লক এলাকার সাধারণ মানুষ সহ সবার সাহায্য সহযোগিতা চেয়েছেন গৌরনগর ব্লকের ডাইনামিক বিডিও প্রণয় দাস। তবে গৌরনগর ব্লকের অধীনে 20টি গ্রাম পঞ্চায়েত থাকলেও লক্ষ্মীপুর, ইজবপুর, নূরপুর, ফুলবাড়িকান্দি, শ্রীনাথপুর, যুবরাজনগর, টিলাবাজার, ইয়াজি খাওড়া, ধুলিয়াকান্দি, লাটিয়াপুরা, রাঙ্গাউটি, খাওড়া বিল, মাগুরুলি, ইরানি, পূর্ব ইয়াজি খাওড়া এই 15টি গ্রাম পঞ্চায়েত 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্রের অধীনে অবস্থিত। অন্যদিকে জলাই, কাউলিকুড়া, গৌরনগর, ভগবাননগর এবং গোলথারপুর এই 5টি গ্রাম পঞ্চায়েত 52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে অবস্থিত। কৈলাসহর প্রতিনিধি মোহাম্মদ জামাল উদ্দিনের রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।